চলতি অর্থ বছরে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 4,99,000 কোটি টাকা। এর মধ্যে বছরের মাঝামাঝি পর্যন্ত লক্ষ্যমাত্রার বিপরীতে অন্তত 20,000 কোটি টাকা ঘাটতি থাকা সত্ত্বেও প্রথমবারের মতো লক্ষ্যমাত্রা বাড়ল আরও 54,000 কোটি টাকা। বাড়তি এ লক্ষ্যমাত্রা করদাতার ওপর না চাপিয়েই আদায় করতে চান বলে জানালেন এনবিআর চেয়ারম্যান। মাঝখানে বাড়ানোটা কতটুকু যৌক্তিক হয়েছে? আমাদের তো কালেকশন টার্গেট সবসময় চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জটা যদি বড় হয় তাহলে চেষ্টাটা বড় হয়। সে কারণেই আমাদের এটা বাড়াতে হয়েছে। যাদের ট্যাক্স দেওয়ার কথা ট্যাক্স দেয় নাই, নানাভাবে এটা এড়িয়ে গেছে, তাদের কাছ থেকে আসলে রেভিনিউ আনার ব্যাপারে আমরা জোর চেষ্টা করছি। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার বড় কারণ রাজনৈতিক অনিশ্চয়তা, সরকারি প্রকল্প বন্ধ থাকা ও ব্যাংক খাতে অস্থিরতা। তাই ভ্যাটের দিকে আরও নজর বাড়াতে চায় সংস্থাটি। আগামী 1 মাসে অন্তত 1 লাখ ব্যবসায়ীকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে চান বলে ভ্যাট দিবসের সংবাদ সম্মেলনে জানালেন এনবিআর চেয়ারম্যান। 6,40,000 ভ্যাট রেজিস্টার্ড ভ্যাট পেয়ার আছে, যেটা বাংলাদেশের ওভারঅল যে বিভিন্ন রকমের জরিপ আমাদের আছে, ব্যবসা বাণিজ্যের যে সংখ্যা আছে, তার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। নতুন করে 1 লক্ষ রেজিস্ট্রেশন বিভিন্ন ভ্যালু অ্যাডেড কমিশনারেটগুলো থেকে আমরা এটা করতে পারব, এটা আমাদের টার্গেট। মোবাইল আমদানিতে শুল্ক কমানো হবে কিনা এমন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান জানান, নির্বাচনের আগ পর্যন্ত স্বল্প সময়ের জন্য কোনো আদেশ জারি হবে কিনা সে সিদ্ধান্ত সরকারের। এনবিআর এর এখন আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নাই। এখন এটা সরকার জনস্বার্থ যদি প্রয়োজন মনে করে তাও এটা দিতে পারবে অল্প সময়ের জন্য, নেক্সট পার্লামেন্ট বসা পর্যন্ত। নেক্সট পার্লামেন্ট বসে এটাতে সিদ্ধান্ত নেবে কি করবে। আমরা যদি মনে করি দেশের বৃহত্তর স্বার্থে এটা করা প্রয়োজন এবং আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকরা যদি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন, আমরা পজিটিভ। করদাতা যে কর দেন তার পুরোটাই সরকার পাচ্ছে নাকি দুর্নীতি হচ্ছে, এমন প্রশ্নে সংগৃহীত কর থেকে কোনো টাকা এদিক সেদিক হয় না বলে সংবাদ সম্মেলনে দাবি করেন এনবিআর চেয়ারম্যান। আমার ট্যাক্স কালেকশনের রেকর্ডের সাথে এখনকার ফারাক হচ্ছে 0। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।